মর্নিং। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো দেখো সাজুগুজু করে নিয়েছি, আজকে আবার বেড়াতে যাচ্ছি। তোমরা চলো আমার সাথে। আজকের বেড়াতে যাচ্ছি অনেক দূরে, আমার একজনদের বাড়িতে যাচ্ছি, তার বাপের বাড়ি। কদিন ধরেই আমাকে বলেছিল যে আমাকে যাওয়ার কথা, তা হয়ে উঠছিল না। তা আজকে সকালবেলা বললো চলো আমরা দুজনে, দাদাভাই কাজে বেরিয়ে গেছে, বলছে চলো আমরাও একটু ঘুরে আসি। তা সেই জন্য আমরা দুজনে আজকে বেরু করতে যাব, আমার এক দিদিভাই আর আমি। তো চলো তোমরা সঙ্গে থাকবে আর দেখতে থাকবে ওখানে যাব কি করব, কতটা রাস্তা, অনেকটাই রাস্তা জানো তো, অনেকটা রাস্তা। কিন্তু ঠান্ডাটাও খুব লাগছে, ভেবেছিলাম সোয়েটার পরবো না, কিন্তু সোয়েটার একটু পরে নিতে হবে, নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। চলো, ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, পরিবেশটা নাকি খুব সুন্দর। চলো, এই যে আমরা চললাম এখন দুজনে, এই দিদি ভাই বাপের বাড়ি যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখাবো, খুব সুন্দর পরিবেশ, এই জন্যই আরো বেশি করলাম। এখন আমরা আছি ডাকঘর। মোয়া কত করে দেবে? মোয়া নিয়ে নেবো? না না, তুমি কি নেবে তোমার ব্যাপার, তুমি তোমার আলাদা নাও। আমাকে তাহলে মোয়া দিয়ে দিন 10টা। খাবে মোয়া এখন? হ্যাঁ খাবে একটা মোয়া, আর দুটো আলাদা দিন, আমরা খাবো। আজকে দুটো নিচে তো। হ্যাঁ কলমি শাক দেখো না, ভরে গেছে পুকুরটাতে। তো দেখো আমরা এখানে পৌঁছে গেছি, বাড়িটা কি সুন্দর দেখেছো, মাটির বাড়ি আর কি মোটা দেওয়াল জানো তো, খুব সুন্দর বাড়িটা, আমার ভালো লেগেছে বেশ, গ্রামের বাড়ি। আর এখানে দেখো আমরা এসে একটু মিষ্টি খেয়ে তারপরে আমরা চলে এসেছি লাঞ্চে। তা কত কিছু রান্না করেছে তোমরা দেখো, ভাত, এখানে করেছে ফুলকপির রোস্ট, আলু ভাজা, বেগুন ভাজা, গাছের লেবু, ডাল, মাংস, মাছ, চাটনি, অনেক কিছু রান্না করেছে। আর রান্না ভীষণ খেতে ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি আর দিদিভাই খেতে বসে গেছি আগেই, দেখো না। কথা বলবি, লঙ্কা ফঙ্কা খাওয়াবি, পুলি বলবি, কোলা কোলা দিবি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আমাদের পাখিটার নাম ছিল মিঠু। মিঠু মিঠু বলে কি সুন্দর তোমরা করতে যাবে না? তোমাদের পাখি কি নেই নাকি? পাখিটা উড়ে গেছে গো। হাই হ্যাঁ, সেও ধরা পাখি। ওটা আসছে? ধরা পাখি, জুম করলেই চলে আসবে। তোমরা খেয়ে ঘরটা মুছে না, আর পৌড়ি করে নেবে, পা দিয়ে দেবে।
শুকিয়ে গেল নাকি? হ্যাঁ ওই তো সরু লাল ওই তো হচ্ছে ও বড় হবে যখন, হ্যাঁ তখন ওটা বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। বাচ্চা পাখি রে আমি একটু না না, হাতে খাবার খায় ও। যেতে পাখি হলে ও ধরাই দেয় নিচেই না। কামড়েছে আমাদের অবশ্য। জাল পুরে কামড়েছে। এটা চন্দনা টিয়া হবে, দেখবে গলা লাল আছে না, কিন্তু পালকেও লাল লাগে, তবে বলে চন্দনা টিয়া হয়। মিঠাপুর একটা মেয়ের সাথে পড়ছি, ওর জ্যাক আছে। এই এর দিনে না ওই তো তন্ময় এসেছিল চড়িয়ালে তোদের বাড়ি আসবে বলেছিল রাত্রে। আমি আবার বললো যে মামাকে তো বলে রাখি যদি রাজবীর যায় যেতেই যায় তার যায় না বরের সঙ্গে বাড়ি গেছে। হ্যাঁ হ্যাঁ ওদের বাড়িতে সেই বিয়ের দিন থেকেই কদিন ভোর খেয়েছে। আবার এর 26-এ যাওয়ার দিনে মাংস দিয়েছে, আবার পিকনিক করেছে, অনেক মাংস বেঁচে গিয়ে খেয়েছে একা একা এখন। পিকনিক করেছে। এখানে দেখো গাছে লেবু হয়েছে, এই লেবুই আমরা ভাত দিয়ে খেলাম। লেবুটা একটু ছোট, বড় হবে আরও, তা ছোটোই দিয়েছিল যখন, তাতেও ভালোই রস ছিল। সবচেয়ে বড় কথা এইসব লেবুর গন্ধে ভাত খাওয়া হয়ে যায়। কি সুন্দর দেখো না লেবু, দেখতে পাচ্ছ তোমরা, ছোট ছোট সবে ধরেছে। একটু দূর থেকে তুলেছি তো, তাও জুম করে নিয়েছিলাম। কি সুন্দর গাছে দেখো লেবুগুলো, আর দেখ সত্যি কথা বলতে গাছের ঝুলে থাকা ফল দেখতে সবারই ভালো লাগে। মাটির ওই যে আমাদের দুটো ঘর আছে না, ওধারে ঘরে পচায়, ওখানে মাটির দুটো ঘর, একটা ঘর পাশে আর একটা ঘর আছে। আচ্ছা বাবা, খুব খাটতে হ্যাঁ পয়সা এমনি। সেইটাই, পয়সা এমনি। এই চালে আগে বাঁশ বেঁধে বেঁধে কারবার করেছে। এই চালে বাঁশ বেঁধে বেঁধে তার দিয়ে বেঁধে বেঁধে ওরকম সুপারি রং করে করে দিয়ে দেবে, পড়বে না। খুব খাটুনি ছিল, এখন তো ছাদ হয়েছে বলে তা আগা গোড়াই কার। আমার বিয়ের পরেই কারবার। আচ্ছা বিয়ের পরে ওই দেখো আমাদের ভেতরে মাইমারা যাবে, ওই ভেতরে রাস্তা ওধারে ওই রকম কলও করে দিয়েছে সব। মানে তোমার মা আর দুই মানে ভাই বোন এক জায়গায় থাকতো? কে আমার বড় মামা রে? ওই বড় মামা, ওই তো আমার মা, আমারও তখন বড় হয়ে গেছে তখন মামা জায়গা ছিল। আচ্ছা, ছেলে মেয়েরা তখন এরকম ছোট এরকম ছোট ছোট ছিল। এই রাত্রে তুলে দেবে না রাত্রিরে এরম থাকবে, সকালে? তুলে সকালে তুলবে না, হয়ে গেলে তুলবে, জল এলে আচ্ছা ওই আচ্ছা কোথাও আচ্ছা। কেন থেকে যায় ওই বস্তাগুলো এনে জল এলে এগুলো চাপা দিয়ে দেয়। আহ, সুপারি এরকম জড়ো করবে, করে ওর মধ্যে চাপা দিয়ে দেবে। বাবা কত খাটুনি খাটতে হয় বলো, বলছি তো, প্রচুর খাটতে হয়। ওই কারবার পয়সা দেখবে। এগুলো আবার কিরকম বাগান ধরা আছে আমাদের, আচ্ছা বাগান ধরা আছে, সেই বাগান টাকা দেওয়া থাকে, সেই বাগান থেকে পেরে আনবে। ওদের বাড়ি পুরো গাছের ভিতরে, এই যে আম গাছ বসেছে, আম গাছ আম গাছ, দোতলা বাড়ি করেছে একটা ছেলে। এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, কাঁচা অবস্থায় দিয়েছিল, সেই জন্যই তোমাদের দেখাচ্ছি। তা এখন পেকে গেছে দেখো, আর এত সুন্দরভাবে পেকেছে, কালারটা দেখো, সেই জন্য তোমার দাদাভাই বলে একটু ভিডিও করো, সেই জন্য আমি একটু ভিডিও করলাম। কি সুন্দর কালার এসছে দেখো না। খুব সুন্দর লাগছে, আমার নিজেরই ভালো লাগছে, তাই জন্য তোমাদের দেখালাম।